প্রশ্নটা দেখো এরকম বলেছে 11 এটা, find the angle through which the axis must be turned so that the equation lx minus my plus n সমান 0, যেখানে m টা নট ইকুয়াল টু 0, m টা কেন নট ইকুয়াল টু 0 বলেছে সেটা পরে আসছি। m টা নট ইকুয়াল টু 0 may be reduced to the form ay plus b is equal to 0। এই হচ্ছে প্রবলেমটা। আবার প্রবলেমটা রিপিট করছি। প্রবলেমটা বলে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সেস মাস্ট বি টার্ন সো দ্যাট দ্য ইকুয়েশন lx minus my plus n সমান 0, এই ইকুয়েশনটা ay plus b is equal to 0 ইকুয়েশনে রিডিউসড হয়ে যাবে, সেটা তো তোমাকে বার করতে হবে এখানে। তাহলে কিভাবে বার করা যাবে বলো, বলতে পারবে কেউ কিভাবে করা যেতে পারে? এখানে এখানে দেখো রোটেশনের ফর্মুলা কাজে লাগাবো, ভালো করে শোনো কি বলছি কথাগুলো। যেহেতু তোমাকে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, অ্যাঙ্গেল মানে তোমাকে এখানে থিটার মানটা অ্যাকচুয়ালি বার করতে হবে। থিটার মানটা জানি না বলে আমি এখানে কোশ্চেন মার্ক দিলাম। থিটা সমান কত হবে সেটা তোমাকে বার করতে হবে, যার জন্য lx মাইনাস my প্লাস n সমান 0 ইকুয়েশনটা পরিবর্তিত হয়ে বা চেঞ্জ হয়ে বা রিডিউসড হয়ে ay প্লাস b সমান 0 ইকুয়েশনে রিডিউসড হয়ে যাবে। মানে আগের মতো করে এইখান থেকে এই ইকুয়েশনটা রিডিউসড হয়ে এই ইকুয়েশনে রিডিউসড হবে বলেছে, তার জন্য থিটার মানটা কত হবে সেটা তোমাকে জানতে চেয়েছে। এই হচ্ছে প্রশ্নটা, কত অ্যাঙ্গেলে রোটেট করাতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, এটা লেখো, অ্যান্সারটা এইভাবে লেখো। আমরা ধরে নিচ্ছি লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল থ্রু হুইচ দ্য অ্যাক্সেস মাস্ট বি টার্ন, let theta be the angle through which the axis must be turned, let theta be the angle through which the axis must be turned। থিটাটা হচ্ছে অ্যাঙ্গেলটা through which the axis must be turned, অ্যাক্সেসটাকে টার্ন করতে হবে থিটা অ্যাঙ্গেলেতে। এবার লেখো let due to the transformation, let due to the transformation, let due to the transformation দিয়ে লিখবে x, y and x dash, y dash are the coordinates, let due to the transformation x, y and x dash, y dash be the coordinates in the old and new system respectively। x, y and x dash, y dash are the coordinates in the old and new system respectively। এবার লিখুন then by transformation rule, then by transformation rule, এবার এইখানে দেখো যে ট্রান্সফরমেশন রুলটা আমরা কাজে লাগাবো, সেই ট্রান্সফরমেশন রুলটা অ্যাকচুয়ালি কার কাজে লাগাবো না দেখে বুঝতেই পারছো, রোটেশনের ট্রান্সফরমেশন রুল তোমাকে এখানে কাজে লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো দেন বাই ট্রান্সফরমেশন রুল থেকে কি লিখতে পারবো, x is equal to x dash cos theta minus y dash sin theta, আর y is equal to হবে x dash sin theta plus y dash cos theta। এই দুটো দেখো আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ট্রান্সফরমেশন ফর্মুলা থেকে, রোটেশনের ট্রান্সফরমেশন ফর্মুলা থেকে। এবার এই দুটো মান কোথায় বসাবো বলো দেখি এখন, না এই দুটো মানকে দেখো বসাবো এই lx minus my plus n সমান 0 ইকুয়েশনে বসাবো। তাহলে এখান থেকে এবার লিখে নিচ্ছি, দেখো নাও পুটিং দ্য ভ্যালুজ অফ x and y, ঠিক আছে, পুটিং দ্য ভ্যালুজ অফ x and y কোথায় না in the equation lx minus my plus n সমান 0 we get, putting the values of x and y in the equation lx minus my plus n সমান 0 we get, তাহলে কি পেয়ে যাবো বলো দেখি সেক্ষেত্রে বসালে, না দেখো জিনিসটা আসবে এরকম l into
x dash cos theta minus y dash sin theta মাইনাস স্মল m ইনটু হবে দেখো y এর ভ্যালু মানে হচ্ছে তোমার x dash sin theta প্লাস y dash cos theta আর কি হবে প্লাস n সমান 0 দেখো। এবার এখান থেকে যেটা করব or দিয়ে লিখছি দেখো or x dash টা কমন নিচ্ছি তাহলে l cos theta মাইনাস হয়ে যাবে m sin theta l cos theta মাইনাস m sin theta পেয়ে গেলাম। আর কি পাবো বলো আর হবে দেখো l cos theta মাইনাস m sin theta হলো প্লাস y dash কমন নাও y dash কমন নিলে মাইনাস l sin theta আর হবে দেখো মাইনাস m cos theta হবে দেখো তো ইনফ্যাক্ট তোমরা এখান থেকে মাইনাস y dash টাই কমন নাও তাহলে মাইনাস y dash কমন নিলে হবে l sin theta প্লাস m cos theta আর কি পড়ে থাকবে বলো প্লাস n সমান 0 দেখো কমন নিলে এটা পড়ে থাকবে। এবার তোমাকে কি বলেছে না এবার লিখবে নাও এবার এই ইকুয়েশনটাকে ay প্লাস b সমান 0 এর সাথে কম্পেয়ার করব। কেন কম্পেয়ার করব না যেহেতু lx মাইনাস my প্লাস n সমান 0 ইকুয়েশনটা রিডিউসড হয়ে lx মাইনাস my প্লাস n সমান 0 এই ইকুয়েশনটা রিডিউসড হয়ে ay প্লাস b সমান 0 তে রিডিউসড হচ্ছে যেহেতু সেই জন্য এখন যেটা পেয়েছি আমরা x ড্যাশ y ড্যাশ কমন নিয়ে এটাকে আমরা ay প্লাস b সমান 0 এটার সাথে কম্পেয়ার করতে চলেছি। তাহলে লিখো নাও since the equation reduced in the form ay plus b since the equation reduced in the form ay plus b due to this transformation তাহলে কি হবে বলো দেখি due to this transformation কমা দিয়ে লিখবেন therefore কি বলতে পারবো তাহলে বলো এই ইকুয়েশনটা যদি ay plus b সমান 0 ইকুয়েশনে ট্রান্সফর্ম হয় তাহলে কি বলতে পারবো তার মানে x ড্যাশ এ সোজা কথা বলো x ড্যাশ এর যে কোএফিসিয়েন্ট আছে সেই x ড্যাশ এর কোএফিসিয়েন্টটাকে ভ্যানিশ করে যেতে হবে ভ্যানিশ করে যাওয়া মানে ইকুয়াল টু 0 হতে হবে তাহলে তবে তো আমরা ay plus b সমান 0 ওই ফর্মে পাবো। তাহলে এখান থেকে লিখবে আবার বলছি লাইনটা বললাম এরকম since the equation reduced in the form ay plus b due to this transformation কমা দিয়ে লিখবে so the coefficient of x dash must vanish করা মানে এখানে 0 হয়ে যাওয়া so the coefficient of x dash must vanish তার মানে কি হবে না তার মানে দেখো x dash এর যে কোএফিসিয়েন্ট আছে তাহলে এখান থেকে কি পেয়ে যাবে না that is l cos theta minus m sin theta is equal to 0 or tan theta is equal to বার করে নাও tan theta is equal to কত আসছে বলো এখান থেকে l by m দেখো or theta is equal to tan inverse l by m দেখো তো পাচ্ছ কিনা পাশে অবশ্যই এখানে লিখবে যেটা বললাম m টা কেন নট ইকুয়াল টু 0 দেওয়া আছে দেখো এখানে m টা যদি মনে করো নট ইকুয়াল টু 0 না বলতো তাহলে m এর ভ্যালুটা যদি 0 হয়ে যেত তাহলে রিকোয়ার্ড অ্যাঙ্গেল অফ রোটেশনটা তখন π/2 হয়ে যেত tan ইনভার্স ইনফিনিটি মানে π/2 হয়ে যেত। তাহলে এখান থেকে লিখে নেবে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স l বাই m পাশে লিখবে m নট ইকুয়াল টু 0 তাহলে তোমাকে ওই অ্যাক্সেসটাকে টার্ন করতে হবে কত অ্যাঙ্গেলেতে না থিটা সমান tan ইনভার্স l বাই m অ্যাঙ্গেলেতে টার্ন করতে হবে বা রোটেট করাতে হবে যেটা তোমাকে কোশ্চেনে জিজ্ঞাসা করেছে। কোশ্চেনটা পড়ে দেখো তোমাকে বলে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল টু হুইচ দ্য অ্যাক্সেস মাস্ট বি টার্ন তার মানে কত অ্যাঙ্গেলে অ্যাক্সেসটাকে রোটেট বা টার্ন করাতে হবে তাহলে সেই রিকোয়ার্ড অ্যাঙ্গেল অফ রোটেশনটা কত হয়ে গেল আমাদের থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স l বাই m তাহলে এখান থেকে লিখে দাও therefore theta is equal to tan inverse l by m পাশে লিখবে m not equal to 0 is the required angle of rotation
তাহলে দেখো এইখানে আমাদের 11 এর প্রবলেমটা দেখো কমপ্লিট হলো। তাহলে দেখে নাও এবার।